পজিশন 10,000 প্লাস, যাদের পজিশন 10,000 প্লাস, তো তুমি এগুলাকে আবেদন করবা। এবং তোমার পজিশন যদি 5 থেকে 6,000 হয়, তোমার পজিশন 5 থেকে 6,000, তো তুমি 5 থেকে 6,000 এ অথবা বি তে ভালো সাবজেক্ট পাবা না, মানে টপ সাবজেক্ট পাবা না, পিওর সাবজেক্ট পাবা। তো তোমার পজিশন যদি 5 থেকে 6 হয় এবং তুমি যদি টপ সাবজেক্টে পড়তে চাও, তাহলে তুমি এখানে কি করবা, এই যে এই ইউনিভার্সিটিগুলো টার্গেট করবা। এই ইউনিভার্সিটিগুলোতে তুমি ভালো বা টপ লেভেলের যে সাবজেক্টগুলো সেগুলো মোটামুটি পেয়ে যাবা। আসসালামু আলাইকুম, তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল আজকে প্রকাশিত হয়ে গেছে। তো ফলাফল প্রকাশের পর যে প্রশ্নটা সবার থাকে যে ভাই এই পজিশন আমাদের সাবজেক্ট আসবে কিনা, বা আমাদের এই সাবজেক্টে আমি যদি পড়তে চাই তাহলে আমাদের কত মার্ক লাগবে, এই ধরনের প্রশ্ন তোমাদের থাকে। তো যেহেতু রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, তো তোমরা রেজাল্ট দেখছো হয়তো। তো রেজাল্টে এই বছর দেখো কাটমার্কটা কিন্তু অনেক কম, কাটমার্কটা অনেক কম। দেখো তো 40-এ, ঠিক আছে, 40, 41 এরকমও কিন্তু ভালো মানে পজিশন দেখা গেলো 15,000 মধ্যে চলে আসছে, ঠিক আছে, 14-15 হাজার। তো 14-15 হাজারের মধ্যে কিন্তু সাবজেক্ট চলে আসে, 14-15 হাজার পর্যন্ত লাস্ট পর্যন্ত সাবজেক্ট চলে আসবে। তো কাটমার্ক নিয়ে তোমরা অনেকে ভয় ছিল যে 50 প্লাস চলে যাবে কিনা কাটমার্কটা, দেখলা সেখান থেকে 40-এ নামে চলে আসছে। তো কাটমার্কটা কিন্তু অনেক কম। তার মধ্যে দেখবা মাত্র 38,000 সম্ভবত পাস করছে, মাত্র 38,000 পাস করছে, বাকি সবাই ফেল। তো এত পরীক্ষার্থীর মধ্যে দেখো পাসই ঠিক মতো করতে পারে নাই। তো এটা আসলে খুবই দুঃখজনক। তো এই বিষয়টা তোমরা দেখে আসলে সিদ্ধান্ত নাও। তো পরবর্তী যারা সেকেন্ড টাইম দিবা, তো ফার্স্ট টাইমে এই যে তোমার যে এক্সপিরিয়েন্সগুলো এগুলো কিন্তু অনেক বেশি কাজে লাগবে। তো অবশ্যই সচেতন থেকে নেক্সট পরীক্ষা বা যদি কেউ সেকেন্ড টাইম দিয়ে যাও 25 ব্যাচ, তো অবশ্যই এগুলো মাথায় রাখবা, ঠিক আছে। তো আমরা মূলত এই ভিডিওতে তোমাদের সাবজেক্ট চয়েস বা তোমার যে পজিশনটা, এই পজিশনে সাবজেক্ট আসবে কিনা সেটা নিয়ে একটা ধারণা দিব, গত বছরে যে মেরিট সেটা অনুযায়ী, ঠিক আছে। তো আমাদের কাছে বেশ কিছু ভার্সিটির মেরিট লিস্ট আছে গত বছরে, সেটা নিয়ে তোমাদের একটু ক্লিয়ার ধারণা দিব। তো আমরা দেখো প্রথম দিকে তোমাদের হচ্ছে জাস্ট মানে আমাদের টপ ইউনিভার্সিটি শুরু করে নিচের দিকে ইউনিভার্সিটি কেমন মার্ক থাকলে তুমি এখানে একটা দেখো লাস্ট পজিশনে তোমার যদি পজিশনও শেষের দিকে থাকে, তুমি যদি সাবজেক্ট চয়েসটা ঠিকমতো দিতে পারো তবুও তুমি কিন্তু সাবজেক্ট চলে আসবা। তো অনেকে কিন্তু সাবজেক্ট চয়েস ভুল করার কারণে তোমার হচ্ছে সাবজেক্ট আসে না। তো তুমি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো, সাবজেক্ট চয়েসটা কিভাবে দিবা তার একটা সম্পূর্ণ গাইডলাইন এবং হচ্ছে আইডিয়া তুমি ইনশাল্লাহ পেয়ে যাবা, ঠিক আছে। তো সাবজেক্ট চয়েসটা গুচ্ছতে সাবজেক্ট চয়েসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এখানে দেখো শুধুমাত্র একটা ইউনিভার্সিটির একটা ইউনিটের সম্বন্ধে তোমাকে যখন তুমি সাবজেক্ট চয়েস দিবা তোমার 500 করে টাকা লাগবে। তো টাকার ক্ষেত্রে অনেকে হারায় যাও, মানে টাকাটা বেশি লাগে। তো চাইলেও কিন্তু সবগুলো ইউনিভার্সিটি তুমি চয়েস দিতে পারো না। তোমাকে কিন্তু সিদ্ধান্ত নিয়ে তোমাকে খুব ভালো মতো 5টা বা 6টা ইউনিভার্সিটি তোমাকে চয়েস দিতে হবে। যেহেতু টাকা তোমার টাকা থাকলে তুমি সবগুলোতে চয়েস দিতে পারো। আর সবার তো আর এরকম করে টাকা থাকে না, যাদের টাকা আছে তুমি যতগুলো পারো ততগুলোতে চয়েস দিবা, যতগুলো ইউনিভার্সিটি তুমি চয়েস দিবা তোমার জন্য ট্রান্সফারটা তত বেশি ইজি হবে, ঠিক আছে। তো এবার প্রথমে আমরা দেখবো হচ্ছে তোমাদের যে যশোর, ঠিক আছে, বা জাস্ট যেটা নিয়ে তোমাদের কিন্তু অনেকের জিজ্ঞাসা থাকে ভাই এখানে কত বৈষম্য সাবজেক্ট পাওয়া যায়। তো আমরা গত বছরেতে মানে খুব বেশি হেরফের না হলো দেখা যায় গত বছরের পজিশনের সাথে এই বছর পজিশনটা অনেকটাই মিলবে, অনেকটাই মিলবে, ঠিক আছে। গত বছর তোমার শেষে পরীক্ষা হয়েছে, এই বছর কিন্তু শেষে পরীক্ষা হচ্ছে। আচ্ছা, তো দেখো বায়োলজিক্যাল সায়েন্স বা টেকনোলজি, তোমার যারা ফার্মেসি বায়োলজিক্যাল ফ্যাকাল্টিতে পড়তে চাও, তো এখানে দেখো ফার্মেসিটা তোমার 570 পর্যন্ত গেছে। তো যারা 500-র মধ্যে আসো চাইলে এখানে ফার্মেসিতে তোমরা চয়েস দিতে পারো। এরপর দেখো মাইক্রোবায়োলজি তোমার হচ্ছে 2000 প্লাস 2100 পর্যন্ত চলে গেছে, 2100 পার হয়ে গেছে। তো যারা 2000 মতো পজিশন আসো তোমরা এখানে মাইক্রোবায়োলজির জন্য এখানে সাবজেক্ট চয়েস দিতে পারো। এরপর দেখো এখানে হচ্ছে আরো কিছু সাবজেক্ট, আমাদের বিএমবি বায়োকেমিস্ট্রি কিন্তু অনেক ভালো সাবজেক্ট। তো এইগুলো দেখো এখানে 2100 3000-এর মধ্যেও কিন্তু বায়োলজি ফ্যাকাল্টি যে আমার লাইফ সায়েন্সের সাবজেক্টগুলো আছে সেগুলো কিন্তু পাচ্ছে, প্রায় 3000 পজিশনও এখানে পাচ্ছে। তো 3000 পজিশনের মধ্যে তোমরা যারা আসো 3000 পজিশন, তারা চাইলে এই যে এই সাবজেক্টগুলোর জন্য দিতে পারো। এখন তোমার যদি পজিশন 3000 থাকে, তো 3000 পজিশনে তুমি চাইলে কিন্তু নিচের দিকে যে ভার্সিটিগুলো আছে সেগুলোতে তুমি একটা ভালো সাবজেক্ট পাবা, ঠিক আছে। তো তুমি ডিপেন্ড করবে যে তুমি আসলে কি চাচ্ছ, তুমি একটা ভালো ভার্সিটি চাচ্ছ নাকি একটা টপ সাবজেক্ট চাচ্ছ। তুমি যদি টপ সাবজেক্ট চাও, তোমার সাপোজ মার্ক এখানে 3000, তো 3000 মার্কে তোমার এখানে কি হচ্ছে নিচের দিকে সাবজেক্ট চলে আসছে, নিচের দিকে সাবজেক্ট আসছে। বাট অন্য ভার্সিটি তোমার দেখা গেলো 3000 পজিশনে অনেক ভালো একটা সাবজেক্ট আসছে, তো তুমি ভালো সাবজেক্টও চয়েস করতে পারো, তোমার ভালো ভার্সিটিও চয়েস, এটা তোমার উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে। তো যাদের একটা জাস্টই লাগবে তারা দেখো এই যে এখানে দেখো কেমিস্ট্রি ক্ষেত্রে দেখো 3036 পর্যন্ত সাবজেক্ট চলে গেছে, ম্যাথে দেখো 98,9,890 পর্যন্ত চলে গেছে। তো এইভাবে কিন্তু এই যে আমাদের পিওর সাবজেক্টগুলো সেগুলো কিন্তু 6000-ও পার করে ফেলছে, 6000-ও পার করে ফেলছে। তাহলে দেখতে পাচ্ছ 6000 পজিশন থাকলেও তোমার কিন্তু জাস্টে সাবজেক্ট আসবে, কোন সাবজেক্টগুলো, পিওর সাবজেক্টগুলো। বাট তুমি যদি একটা ভালো সাবজেক্ট পেয়ে চাও তো তুমি কি করবা, বিসি ক্যাটাগরি সাবজেক্টগুলোতে তুমি দিতে পারো, যে তোমার 6000 পজিশন বা 5000 পজিশন এরকম থাকে। বাট তুমি যদি চাও যে আমি জাস্টেই পড়বো, আমি মাওলানা ভার্সিটিতে পড়বো, সেক্ষেত্রে তুমি পাবা, বাট পিওর সাবজেক্ট যেগুলো শেষের দিকে সাবজেক্ট যেগুলো সেগুলো তুমি পাবা, ঠিক আছে। এবার দেখো আমাদের ইঞ্জিনিয়ারিং যে টেকনোলজি যে সাবজেক্টগুলো, ইঞ্জিনিয়ারিং ট্রিপলিতে দেখো 300-তে শেষ হয়ে যায়, সিএসসি 500-তে শেষ হয়ে যায়, এখানে বিএমএ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা আছে ওটা 2600 পর্যন্ত যায়। তারপর হচ্ছে তোমার পিএমই আছে তোমার হচ্ছে এখানে 39 পর্যন্ত যায়, সর্বোচ্চ তোমার হচ্ছে 3900। তার মানে তুমি এখানে 3500 পর্যন্ত
থাকলে তুমি এখানে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো তুমি দিতে পারো। তো এটা পিডিএফটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তুমি পিডিএফটা ক্লিয়ার ভাবে দেখে নিবা, ঠিক আছে। তার মানে তুমি যদি জাস্টের টপ সাবজেক্ট পেয়ে যাও, তোমার যদি পজিশন 500-র মধ্যে থাকে, তুমি টপ সাবজেক্টে এখানে আবেদন করতে পারো, ঠিক আছে, টপ সাবজেক্টগুলোতে আবেদন করতে পারো। আর যদি তোমার যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট থাকে, দেখো সিএসসি ট্রিপল এগুলো কিন্তু 300-400-র মধ্যে কভার হয়ে যায়। তো তোমাদের পজিশন যদি 300-র মধ্যে থাকে, তাহলে তুমি এখানে ট্রিপলের জন্য আবেদন করতে হবে। এখানে ট্রিপলটা মোটামুটি ভালো, অনেকেই সাজেস্ট করে, ঠিক আছে, হয়তো কিছু জট আছে, বাট এখানে মোটামুটি ভালো বলা যায়, ল্যাব ফ্যাসিলিটিস ভালো, ট্রিপল সিএসসি এগুলো তুমি পড়তে পারো। আর ফার্মেসি, মাইক্রোবায়োলজি এগুলোর জন্য তুমি যাদের ফার্মেসি পড়ার ইচ্ছা 500-র মধ্যে থাকলে তুমি এখানে আবেদন করতে পারো, ঠিক আছে। তো ওভারঅল হচ্ছে জাস্ট নিয়ে কথা বললাম। যদি তুমি এসে পিওর সাবজেক্ট পড়তে চাও, তাহলে তুমি এসে 6000 পজিশনও এখানে সাবজেক্ট পাবা, ঠিক আছে। আচ্ছা চলো বাকি ভার্সিটিগুলো আমরা দেখি। তো বাকি ভার্সিটিগুলো আমরা এটা দেখে, এই মেরিটগুলো দেখে সর্বশেষে আমরা তোমার একটা কনক্লুশনে, মানে কোন ভার্সিটি তোমার টার্গেট দেওয়া উচিত, কত মার্কের মধ্যে থাকলে, এটা নিয়ে শেষে একটা আলোচনা করবো, ঠিক আছে। এখন জাস্ট ভার্সিটি ভিত্তিক আমরা মেরিটগুলো দেখতেছি, ওকে। আচ্ছা দেখো ভিডিওটা একটু বড় হবে, তুমি চাইলে টেনে দেখতে পারো। তো দেখো এখানে আমাদের কি হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, ঠিক আছে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি। তো এটা কিন্তু ফার্মেসি মোটামুটি ভালো। তো তোমরা যারা ফার্মেসিকে টার্গেট করতেছো, তো ফার্মেসির জন্য তোমরা হচ্ছে জাস্ট, তারপর হচ্ছে তোমার নোয়াখালী, ঠিক আছে, নোয়াখালী, এরপরে ইসলামিক ইউনিভার্সিটি, এগুলো টার্গেট রাখতে পারো। এই তিনটা ইউনিভার্সিটি তোমার ফার্মেসির জন্য মোটামুটি ভালো। কারণ ফার্মেসিতে তোমার ভালো হইতে হলে অবশ্যই ল্যাব ফ্যাসিলিটিস ভালো থাকতে হবে। আমি হুট করে খুলে ফেললাম ফার্মেসি আর ওখানে ভালো হয়ে গেলে এরকম না, তোমার যে ল্যাব ভালো না থাকে তুমি ফার্মেসি করে কোনো লাভ হবে না, ঠিক আছে। তো যারা ফার্মেসি করতে যাচ্ছ তারা জাস্টকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি এবং ইসলামিক ইউনিভার্সিটি এই তিনটাকে টার্গেট করতে পারো, ঠিক আছে। দেখো জাস্টে তোমার যে নোয়াখালী আছে, এখানে মাওলানা ভাসানীও আছে, মাওলানা ভাসানীকে তুমি রাখবা, ঠিক আছে, মাওলানা ভাসানীকে রাখবা। তো দেখো এখানে তোমার এনএসটিউতে দেখো ফার্মেসি কিন্তু 500-র মধ্যে কভার হয়ে গেছে, ঠিক আছে। এবার দেখো এখানে অনেকগুলো সাবজেক্ট যদি আমরা দেখি, বেশিরভাগই তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আছে, অ্যাপ্লাইড সাবজেক্টগুলো আছে। তো এখানে কিন্তু ম্যাথ দেখানোর একটা সুযোগ অপশন দিয়ে দেয়, একটা শর্ত দিয়ে দেয়, যদি ম্যাথ না দেখাও তাহলে অনেকগুলো সাবজেক্ট তুমি এখানে পাবা না, ম্যাথ না দেখালে, ঠিক আছে। তো ম্যাথ না গেলে ইঞ্জিনিয়ারিং যে অনেকগুলো সাবজেক্ট আছে সেগুলো তুমি পাবা না। তো বায়োলজিক্যাল সাবজেক্টগুলো তুমি পাবা। দেখো এখানে হচ্ছে আমাদের সর্বশেষ যদি সাবজেক্ট দেখি, দেখো ওশানোগ্রাফি, এটা তোমার প্রায় 11,000 পর্যন্ত গেছে, ঠিক আছে, 11,000 পর্যন্ত গেছে। তারপর জুলজি, জুলজি দেখো এখানে 8,000 পর্যন্ত গেছে। ফিজিক্সের ক্ষেত্রে দেখো 8,000 পর্যন্ত গেছে। তার মানে আমরা যদি সর্বশেষ পিওর সাবজেক্টের কথা বলি, সর্বশেষ পিওর সাবজেক্টের কথা বলি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিতে, তাহলে তুমি যদি এখানে মোটামুটি হচ্ছে 7 থেকে 8,000 মধ্যে থাকো, তবুও তুমি এখানে পিওর সাবজেক্টের জন্য আবেদন করতে হবে। পিওর যেমন যে ফিজিক্সে দেখো 8,000 পর্যন্ত গেছে, 8,900। তারপর দেখো কেমিস্ট্রিতে 6,000 পর্যন্ত গেছে, স্ট্যাটিস্টিক্সে তোমার হচ্ছে 7,000 পর্যন্ত গেছে, অ্যাপ্লাইড ম্যাথে দেখো 6,600 পর্যন্ত গেছে, ঠিক আছে। এগ্রিকালচারে তোমার 3754 পর্যন্ত গেছে। এগুলো উপরের দিকে সব ভালো, উপরে ভালো সাবজেক্টগুলো তুমি 3,3500। যদি তোমার 3500-র মধ্যে পজিশন থাকে, তাহলে মোটামুটি তুমি এখানে একটা ভালো সাবজেক্ট পাবা, ঠিক আছে। নোয়াখালীতে তুমি একটা ভালো সাবজেক্ট পাবা, ফার্মেসি বাদে এগুলো একটা ভালো 3,000 মধ্যে থাকলে তুমি মোটামুটি একটা ভালো সাবজেক্ট পাবা। আর 3,000 পরে যেগুলো আছে সেগুলো তোমার পিওর সাবজেক্টের জন্য তুমি আবেদন করতে পারো, জুলজি, ফিজিক্স, কেমিস্ট্রি। মানে এমন হয় যে কারো বাসা তোমার নোয়াখালীর আশপাশে, কেউ পড়তেই দিবে না, ঠিক আছে, কিন্তু তোমার পজিশন মনে করো 6,000, তাহলে তুমি কি করবে, এখানে পিওর সাবজেক্টগুলোর জন্য এখানে তুমি পড়াশোনা করতে পারো। টপ সাবজেক্ট তুমি এখানে পাবা না, পিওর সাবজেক্টের জন্য তুমি এখানে পড়তে পারো, ঠিক আছে। তো নোয়াখালীর জন্য আমরা কি দেখলাম যে আমাদের 3,000 প্রতি 3500-র মধ্যে থাকলে আমরা মোটামুটি একটা ভালো সাবজেক্ট পাবো। আর যদি আমাদের 3,000-এর বেশি, 4,000 5,000 থাকে, যদি পড়তেই চাই এখানে, তাহলে আমাদের যে পিওর সাবজেক্ট যেগুলো আছে সেগুলো আমরা এখানে পাবো, ঠিক আছে। চলো পরবর্তী ভার্সিটি আমরা চলে যাই। তো পরবর্তী আমাদের ইসলামিক ইউনিভার্সিটি আছে। তো ইসলামিক ইউনিভার্সিটি অবশ্যই ভালো, যতগুলো ভার্সিটি দেখালাম তার মধ্যে কিন্তু এটাই পুরাতন, মানে আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সর্বপ্রথম যে ভার্সিটি সেটা কিন্তু ইসলামিক ইউনিভার্সিটি, এবং পুরাতন একটা ইউনিভার্সিটি। তো কিছু সাবজেক্টে জট আছে, বাট এটা ভালো। তো এখানে দেখো সবার কিন্তু এখানে যে সাবজেক্টগুলো সবচেয়ে বেশি টপে থাকে সেগুলো হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ঠিক আছে, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এরপর হচ্ছে ফার্মেসি। এই দুইটা সাবজেক্ট এখানে মোটামুটি খুবই ভালো। আরেকটা আছে তোমার আইসিটি, ঠিক আছে, আইসিটিটা অনেক এখানে ভালো একটা ফ্যাসিলিটি আছে। তো এই তিনটা সাবজেক্ট এখানে কিন্তু টপ ধরা হয়, ঠিক আছে, এখানে তোমার টপ রাখা হয়। তো এখানে দেখো আমাদের অ্যাপ্লাইড কেমিস্ট্রি প্রায় 1,300 পর্যন্ত গেছে। তো তোমাদের পজিশন যদি 1,000-এর মধ্যে থাকে, 1,000 থেকে 1,200-এর মধ্যে থাকে, তো তুমি এখানে আবেদন করে রাখতে পারো, মানে এই সাবজেক্টটা তুমি পাবা। ট্রিপলির ক্ষেত্রে দেখো 2,100 পর্যন্ত গেছে, আইসিটির ক্ষেত্রে তোমার 2,700 পর্যন্ত গেছে। এবার আমাদের দেখো বিএমএ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, এখানে তোমার প্রায় 3,900 পর্যন্ত গেছে। এবার দেখো আমাদের হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশন একটা সাবজেক্ট আছে, ওটা 48 পর্যন্ত গেছে, 4800 পর্যন্ত গেছে। এরপরে সবচেয়ে বেশি গেছে তোমার হচ্ছে ইজিএস, এই সাবজেক্টটা কি 11,000 পর্যন্ত গেছে, ঠিক আছে। তারপর এদিকে ম্যাথমেটিক্সে তোমার হচ্ছে 8,397 পর্যন্ত গেছে। তার মানে তুমি এখানে পিওর সাবজেক্টে যদি আসো, ঠিক আছে, নিচের দিকে সাবজেক্টে যদি আসো,
যে তোমার হচ্ছে 5,000 7,000 পজিশনে কিন্তু এই সাবজেক্টগুলো আসবে, ঠিক আছে, এই সাবজেক্টগুলো আসবে। বাট তুমি যদি টপ সাবজেক্ট পেয়ে যাও তো তোমাকে অবশ্যই পজিশনটা 2,000 এর মধ্যে থাকতে হবে। 2,000 পর্যন্ত থাকলে তুমি একটু কিছু ভালো সাবজেক্ট পাও। ভালোর মধ্যে কি আছে, যে ট্রিপলি তুমি পাইতে পারো 2,000 মধ্যে থাকলে। এরপর তুমি হচ্ছে দেখো আইসিটি পাবা 2,000 মধ্যে থাকলে। এবার বিএমই তুমি পাবা 2,000 মধ্যে থাকলে। এএফএনটি বা আমাদের ফুড এন্ড নিউট্রিশন যেটা আছে এটা তুমি পাবা। তারপর ফার্মেসি কিন্তু দেখো 1500 পর্যন্ত চলে গেছে। তার মানে তুমি যদি এখানে 1,000 প্লাস পজিশন হয় তবু তুমি কিন্তু এখানে ফার্মেসির জন্য অ্যালোকেট হইতে পারো, ঠিক আছে, অ্যালোকেট হইতে পারো। তাহলে তোমার পজিশন যদি 2,000 মধ্যে থাকে তো তুমি এখানে সাবজেক্ট চয়েস দিয়ে রাখতে পারো, ভালো সাবজেক্ট, কারণ এগুলো হচ্ছে আমাদের এ ক্যাটাগরির ইউনিভার্সিটি, টপ লেভেলের যে ইউনিভার্সিটি গুচ্ছের মধ্যে তার মধ্যে কিন্তু এটা একটা, ঠিক আছে। তো অনেকে থাকে যে ভার্সিটি, বললাম কি আগে যে তোমার পজিশন মোটামুটি তুমি দুইটা জিনিস টার্গেট করতে পারো, একটা সাবজেক্ট, একটা হচ্ছে ইউনিভার্সিটি। তুমি যদি টপ ইউনিভার্সিটি সাজেস্ট করো তাহলে অবশ্যই এদিকে তুমি আসতে পারো 2,000 পজিশনের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে আসো আমাদের নেক্সট যেটা আছে সেটা হচ্ছে মাওলানা ভাসানী। তো মাওলানা ভাসানীতে মোটামুটি অনেক আগেই সাবজেক্ট আসলে ফিলফাল হয়ে যায়, তোমার হচ্ছে ভালো একটা পজিশনে আছে, টাঙ্গাইলে আছে, ঠিক আছে। তো অনেকে আর কি প্রিফার করে মাওলানা ভাসানীকে। তো এখানে তুমি যদি দেখো যে আমাদের হচ্ছে ফার্মেসি যদি আমরা দেখি, দেখো এখানে সবচেয়ে কম টানে 320 দেখো এখানে কিন্তু দেখালাম মাওলানা ভাসানীতে সবচেয়ে কম, কারণ আমরা দেখলাম জাস্টে 500 পর্যন্ত চলে গেছে, তারপর হচ্ছে নোয়াখালীতে 500 পর্যন্ত চলে গেছে, কিন্তু মাওলানা ভাসানী দেখো 320 কিন্তু শেষ, ঠিক আছে। তো লাইফ সায়েন্স সাবজেক্ট যেগুলো আছে সেগুলোর জন্য কিন্তু খুবই কম টানে, বিশেষ করে ফার্মেসির ক্ষেত্রে। আর বাকি সাবজেক্টগুলো দেখো এখানে 5,700 পজিশনেও তুমি কিন্তু লাইক ক্রপ সায়েন্স যে একটা সাবজেক্ট আছে ওইটা তুমি পেয়ে যাবা, ঠিক আছে। এরপর দেখো বিএমবি 858 পর্যন্ত গেছে। আমি যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আসি, তো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোর জন্য তোমার এখানে কি কি আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছে, সিএসসি আছে, আইসিটি আছে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আছে, ঠিক আছে। তো এখানে দেখো মোটামুটি হচ্ছে সিএসসি 489 পর্যন্ত গেছে, তার মানে তুমি 500 ধরে রাখতে পারো সর্বোচ্চ। এবার ধরো টেক্সটাইল তোমার হচ্ছে 2100 পর্যন্ত গেছে, তো 2,000 পর্যন্ত তুমি রাখতে পারো এটাকে। আবার দেখো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার 2500 পর্যন্ত গেছে, তো 2500 মধ্যে তুমি থাকলে, তার মানে তুমি যদি 2,000 মধ্যে থাকতে পারো, ঠিক আছে, তোমার যদি 2,000 মধ্যে থাকতে পারো তুমি হচ্ছে এইটা আইসিটি, আইসিটি অনেক কম যায়, তারপর তোমার হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টগুলো পাইতে পারো। আর তার বেশি যদি থাকে সেক্ষেত্রে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, স্ট্যাটিস্টিক্স এই সাবজেক্টগুলো তুমি পাইতে পারো, ঠিক আছে, এই সাবজেক্টগুলো তুমি পাইতে পারো। এখন অনেকে আসো যে ভাই আমার হচ্ছে মাওলানা ভাসানী ছাড়া পড়তে দিবে না, আমার পজিশন কমে, তাহলে তুমি কি করবা, বিভাগ চেঞ্জ করবা, ঠিক আছে, বিভাগ চেঞ্জ করবা। তো বিভাগ চেঞ্জ করে তুমি এখানে আবেদন করবে। বিভাগ চেঞ্জ করে, বিভাগ চেঞ্জ বলতে কি যে তোমাদের যে এই সাবজেক্টগুলো আছে ইকোনমিক্স, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, তো এগুলোতে তুমি চয়েস দিবা, তাহলে এখানে তোমার চলে আসতে পারে, ঠিক আছে। তো এই যে দেখো মাওলানা ভাসানী কিন্তু খুবই কম টানে, খুবই কম। তো আমি যদি দেখি সর্বশেষ পজিশন এখানে তো প্রায় 6,000 পর্যন্ত গেছে, যেটা হচ্ছে ম্যাথে, ঠিক আছে। ম্যাথ পার্টটা যেহেতু তোমার ম্যাথ দাগাতে হয়, ঠিক আছে, ম্যাথে অনেকে দাগায় না, যার ফলে এখানে ম্যাথের ক্ষেত্রে বেশি টানে, ঠিক আছে। তাছাড়া কিন্তু দেখো অন্যান্য সাবজেক্ট কিন্তু খুবই কম, অন্যান্য সাবজেক্ট খুবই কম, মানে 4,000 মধ্যে দেখো বুক হয়ে যায়, 4,000 মধ্যে এখানে দেখো বুক হয়ে গেছে, ঠিক আছে। তারপর অনেকের মধ্যে তোমরা ম্যাথ দাগাওনি, সেক্ষেত্রে তোমাদের কিন্তু সুযোগটা আরো কমে যায়, ঠিক আছে। তো তাহলে এইভাবে তুমি যারা হচ্ছে ম্যাথ দাগাইছো, ম্যাথ প্লাস বায়ো দাগাইছো, তাদের ক্ষেত্রে এই যে 4,000 5,000 পজিশন থাকলেও তুমি এখানে কিছু পিওর সাবজেক্টগুলো পাইতে পারো। আর টপ সাবজেক্টগুলো ভাই পাওয়া খুবই টাফ এখানে, কারণ খুবই কম পজিশন যাদের আছে, যাদের মনে করো 1,000 পজিশন আছে, 1,000-এর মধ্যে থাকলেই দেখা গেল অনেক, তাছাড়া ভালো সাবজেক্ট পাওয়া যায় না এখানে। মাওলানা ভাসানী যারা আবেদন করবা তাহলে অবশ্যই এটা দেখে একটা সিদ্ধান্ত নিবা, ঠিক আছে। আমি এটা পিডিএফটা কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো, ওকে। এরপর আসো আমি যদি নেক্সটে যাই, দেখো আমাদের হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি আছে। তো লেখাগুলো হয়তো তোমাদের কাছে অস্পষ্ট, আমি বলতেছি মুখে মুখে, তুমি এটা ক্লিয়ার করে নাও। তো তোমাদের যদি ফার্মেসি পড়ার ইচ্ছা থাকে এবং তোমার যদি পজিশন 2,000 প্লাস থাকে, সাপোজ তোমার পজিশন 2,000 প্লাস, ঠিক আছে, বাট তুমি ফার্মেসি পড়তে যাচ্ছ, সেক্ষেত্রে তুমি হচ্ছে এখানে টার্গেট করতে পারো, ঠিক আছে। তো এখানে ফার্মেসি কিন্তু 2500 পর্যন্ত গেছিল গতবার। এরপর তোমার যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বলো, সেক্ষেত্রে এখানে পজিশনগুলো মোটামুটি দেখো এখানে 8,300 পর্যন্ত গেছে লাস্ট, ঠিক আছে, 8,300 পর্যন্ত গেছে। তো এটা হচ্ছে ফিজিক্স বা আমাদের যে পিওর সাবজেক্টগুলো। তো তোমার যদি 8,000 পজিশনের মধ্যে থাকে তো তুমি এখানে পিওর সাবজেক্টগুলো পাবা সর্বোচ্চ 8,000, ঠিক আছে। আর এদিকে আমাদের যে টপ সাবজেক্টগুলো সেগুলো হচ্ছে 3,000-এর মধ্যে। দেখো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো সেগুলো হচ্ছে 3,000-এর মধ্যে তুমি পাবা, যেমন হচ্ছে আমাদের সিএসসি আছে, ইলেকট্রিক্যাল, ট্রিপল ইঞ্জিনিয়ার আছে, তো এগুলো 3,000-এর মধ্যে 3K পর্যন্ত যায়, ঠিক আছে, 3K পর্যন্ত এখানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাওয়া যায়। আর বাকি কিছু ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন সায়েন্স, আইসি বা এরকম সিভিল ইঞ্জিনিয়ারিং এগুলো আছে, তো এগুলো তুমি হচ্ছে 4,000 থেকে 4,500-এর মধ্যে তুমি পজিশন থাকলে তুমি এই সাবজেক্টগুলো পাবা। তো ওভারঅল যাদের পজিশনটা 4 থেকে 4,500-এর মধ্যে আছে, ঠিক আছে, 4 থেকে 4,500-এর মধ্যে আছে, বাট তুমি একটা ভালো সাবজেক্ট চাচ্ছ, ইঞ্জিনিয়ারিং ভালো সাবজেক্ট চাচ্ছ, সেক্ষেত্রে তুমি এখানে আবেদন করতে পারো, ঠিক আছে, পাবনাতে আবেদন করতে পারো, এখানে চলে আসতে পারো। আর যাদের তোমার 2,000 পজিশন প্লাস বা 2,000-এর মধ্যে আছে, ফার্মেসি তুমি ওগুলাতে পাবা না, তো তুমি চাইলে পাবনাতে ফার্মেসিতে করতে পারো, ঠিক আছে। পাবনা মোটামুটি ওগুলা থেকে পুরো আছে, ভালো আছে, সমস্যা নেই, এগুলো এটাও অনেক আগের ইউনিভার্সিটি, তো এখানেও বেশ কিছু হল আছে, সুযোগ সুবিধা তুমি পাবা। তো ফার্মেসি বর্ণনা টপ সাবজেক্টের জন্য যাদের পজিশনটা পিছিয়ে আছে, তো তুমি চাইলে এখানে আবেদনটা করতে পারো, ওকে। আচ্ছা,
তো এরপরে দেখো আমাদের নেক্সট ইউনিভার্সিটি আছে নেত্রকোনা। তো এটা আছে নতুন ইউনিভার্সিটি। তো এখানে পজিশনটা মোটামুটি বেশি টানে। তো যদি দেখি আমরা, দেখো তো সায়েন্সের ক্ষেত্রে দেখো এখানে 13,000 পজিশন, ঠিক আছে, 13,000 পজিশন। তো তোমাদের যাদের পজিশনটা অনেক বেশি, ঠিক আছে, তাদের পজিশনটা অনেক বেশি, তোমরা চাইলে এখানে পড়াশোনা করতে পারো, ঠিক আছে, তুমি চাইলে এখানে পড়াশোনা করবা। দেখো এখানে তোমার হচ্ছে সিএসসির জন্য কিন্তু প্রায় 11,000 পর্যন্ত গেছে সিএসসি, বাংলার জন্য 13,000 গেছে, ইংলিশের জন্য এখানে এটা তোমার মূলত সাবজেক্ট আছে একটাই, ঠিক আছে, সিএসসি আছে, আর বাকিগুলো তোমার বাংলা, ইংরেজি, ইকোনমিক্স এগুলো আছে। তো তুমি এখানে যাদের পজিশনটা অনেক বেশি তারা চাইলে এটাতে আবেদন করতে পারো। এটা কিন্তু নতুন, ঠিক আছে, একদম নতুন সাবজেক্ট, কিছু নাই, খালি সিএসসি আছে, বাকি পিওর সাবজেক্ট তেমন নাই। আর বাকি তোমার বাংলা, ইংলিশ, ইকোনমিক্স এগুলো আছে। ইকোনমিক্সে তুমি যাইতে পারো 13,000 পজিশন মতো এখানে জানে। তো গত এই বছর হয়তো 14,000 পজিশন যাইতে পারে। যাদের 14,000, 13,000 এরকম পজিশন যাদের আছে, তোমরা এইগুলোতে আবেদন করবে। নেত্রকোনা, পিরোজপুর, এছাড়া আমাদের যে নতুন যে নওগাঁ, ঠিক আছে, যেগুলো নতুন রবীন্দ্র ইউনিভার্সিটি, নতুন ইউনিভার্সিটি আছে, যাদের পজিশনটা তোমার হচ্ছে 12-13,000, তোমরা ওই ইউনিভার্সিটিগুলোতে আবেদন করবে। কারণ আমি যেগুলো উপরে দেখাইলাম তোমাকে, যেগুলো উপরের দিকে দেখাইলাম, এগুলো তোমার 12-13,000 কখনো সাবজেক্ট আসবে না, ঠিক আছে, কখনোই ওগুলাতে সাবজেক্ট আসার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে। এরপরে দেখো পিরোজপুরের কথা বলতেছিলাম। তো পিরোজপুরে দেখো এখানে অনেক বেশি টানছে। তো পিরোজপুরে আমরা যদি দেখি, তো দেখো এখানে সাইকোলজি আছে, স্ট্যাটিক্স আছে, ম্যাথ আছে, সিএসসি আছে। তো এখানে দেখো 15,000 পর্যন্ত চলে গেছে মনোবিজ্ঞান, তারপর স্ট্যাটিক্স 14,000 পর্যন্ত চলে গেছে। তো এই যে 13,000, 14,000, 13,000, 14,000 বা 15,000 পজিশন পর্যন্ত যারা আছে, 15,000 পজিশন, 13,000 পজিশন, তো তোমরা কি করবে, এই যে পিরোজপুর, তারপর সুনামগঞ্জ, এগুলোতে তুমি আবেদন করবা। এগুলোতে আবেদন করলে মোটামুটি তুমি একটা সাবজেক্ট পাবা, ঠিক আছে। কি বললাম, যাদের পজিশনটা অনেক বেশি দূরে, তুমি এই ইউনিভার্সিটি দেখো, পিরোজপুরে দেখো কত পজিশন, 15,000 পর্যন্ত চলে গেছে, স্ট্যাটিক্সে তোমার 14,000 পর্যন্ত গেছে, ম্যাথে তোমার 14,000 পর্যন্ত গেছে। তার মানে এখানে টানবে, ঠিক আছে, এই বছরও তোমার এখানে বেশি টানবে। কারণ ওই যে বললাম, সবাই তো সব ইউনিভার্সিটি আবেদন করতে পারে না, নির্দিষ্ট সংখ্যক আবেদন করে। যাদের পজিশন ভালো তারা উপর দিকের ইউনিভার্সিটি আবেদন করে, এগুলোতে ফাঁকাই থাকে। তো তোমার পজিশনটা যদি মিডল 8,000-এর পরে হয়, 9-10,000 হয়, তো তুমি কিন্তু এগুলোতে ভালো টপ সাবজেক্ট নিয়ে পড়তে পারবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমাদের নেক্সট যাই হচ্ছে বেগম রোকেয়াতে। তো বেগম রোকেয়া ইউনিভার্সিটিটাও তোমার মোটামুটি ভালো। তো এখানেও পজিশনটা খুব কমই টানে। দেখতে পাচ্ছি, দেখো এখানে হচ্ছে আমাদের সিএসসি মোটামুটি তোমার হচ্ছে 4,400 পর্যন্ত গেছে, ট্রিপলি 5,000 পর্যন্ত গেছে, ফিজিক্স 8,000। তো এখানে আমাদের সর্বশেষ যদি দেখি আমাদের পজিশনটা মোটামুটি হচ্ছে, যদি তুমি সাবজেক্ট চেঞ্জ করো, ইউনিট চেঞ্জ করো, তো ইউনিট চেঞ্জ করে তোমার 10,000, 11,000 পর্যন্ত যাবে, ঠিক আছে। হিস্টোরি, ইংলিশ এখানে দেখো 10,000 পর্যন্ত গেছে। তো এরপরে দেখো আমাদের হচ্ছে যদি দেখি ম্যানেজমেন্টে তোমার 10,000 পর্যন্ত গেছে। বাকি তোমার হচ্ছে, দেখো এখানে আমাদের সায়েন্সের সাবজেক্ট যেগুলো আছে, এইগুলো হচ্ছে আমাদের সায়েন্সের সাবজেক্ট, সিএসসি, ট্রিপলি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, স্ট্যাটিস্টিক্স। তো এখানে মোটামুটি 9,000 পর্যন্ত গেছে, ঠিক আছে, 9,000 পজিশন পর্যন্ত গেছে। তো ম্যাথের ক্ষেত্রে 9,000 পজিশন গেছে, স্ট্যাটিস্টিক্স ক্ষেত্রে 9,400 গেছে, তোমার কেমিস্ট্রি গেছিল 6,900, ফিজিক্সে গেছে 8,700, ট্রিপলিতে 5,200, সিএসসি তোমার 4,400। তো তোমার যদি সিএসসি পড়ার ইচ্ছা থাকে, এবার তোমার পজিশন মনে করো 3,000-এরও বেশি, 3,000-এরও বেশি, তো তুমি চাইলে বেগম রোকেয়াতে সিএসসি পড়তে পারো, ঠিক আছে। বেগম রোকেয়াতে এটা মোটামুটি নতুনের থেকে ভালো, নতুনগুলোর থেকে সিএসসি তুমি এখানে ভালো পাবো। ভালো বলতে কারণ এটা একটু পুরাতন, তো অনেকদিন ধরে আছে। তো তুমি চাইলে যদি সিএসসি পড়ার ইচ্ছা থাকে কিন্তু তোমার পজিশন 3-এর বেশি, তো তুমি চাইলে এগুলোতে আবেদন করতে পারো। ওকে, তাহলে দেখো এখানে মোটামুটি আমরা ধরতে পারি যে আমাদের যদি 8 থেকে 9,000 পজিশন থাকে, তো তুমি পিওর সাবজেক্টে রংপুরের আশপাশে যারা আছো তারা চাইলে এখানে আবেদন করতে পারো, বেগম রোকেয়া ইউনিভার্সিটি আবেদন করতে পারো, ঠিক আছে। তো 9,000 পজিশনের মধ্যে যারা আছো তোমরা চাইলে এটাতে অ্যাপ্লাই করে ফেলতে পারো। এবার দেখো নেক্সটে যাই, আমরা সুনামগঞ্জে যাই। ওই যে বললাম যাদের পজিশনটা কম থাকে তারা চাইলে এখানে আবেদন করবা। দেখো এখানে ফিজিক্সে দেখো একদম 15,000 পর্যন্ত গেছে। এবার দেখো ম্যাথের ক্ষেত্রে 15,000 পর্যন্ত গেছে। এবার দেখো কম্পিউটার সিএসসির ক্ষেত্রে দেখো 12,000 পর্যন্ত গেছে। তো যারা একটা সাবজেক্ট হলেই হয়েছে সুনামগঞ্জে, তুমি চাইলে 12,000, তোমার পজিশন সাপোজ 10,000, তুমি কি করবা, তোমার পড়ার খুব ইচ্ছা সিএসসি, তো তুমি চাইলে এখানে আবেদন করতে পারো। তো এখানে দেখো 12,000 পজিশনও সিএসসি পাওয়া যায়, ঠিক আছে। তো যাদের পজিশনটা অনেক বেশি তোমরা এই ভার্সিটিগুলো আবেদন করো, সুনামগঞ্জে, তারপর পিরোজপুরে যে দেখাইলাম ওইগুলাতে আবেদন করবা, নেত্রকোনাতে আবেদন করবা, তাহলে দেখালো তোমাদের একটা সাবজেক্ট আসবে। এখন তোমার পজিশন ভাই 14-15,000, এখন তুমি যদি গিয়ে যদি এই যে জাস্ট আবেদন করো, তুমি যদি মালানা ভাষা, তুমি সাবজেক্ট পাবা না, তাহলে ওটাই এই যে এই ভুলগুলো কারণে তুমি যে সাবজেক্ট পাও না। তুমি যে সাবজেক্ট চয়েসটা একটু ভালো মতো দিতা, তোমার যে মার্ক, সেই মার্ক অনুযায়ী তুমি যদি ক্যাটাগরি করতা, তাহলে তুমি একটা সাবজেক্ট পেয়ে যেতে শেষ পর্যন্ত। বাট তোমার যে সাবজেক্টের চয়েসের ভুল কারণে তুমি দেখবা যে সাবজেক্টই পাবা না, ঠিক আছে। তো জিএসসিটা অবশ্যই সাবজেক্ট চয়েসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তো দেখো আমরা পরবর্তীতে তোমাদের নেক্সটে তোমাদের মার্ক অনুযায়ী একটা ক্যাটাগরি করে দেবো, তুমি চাইলে চয়েসের জন্য ওটা দেখতে পারো। ওকে, তো এবার দেখো আমরা হচ্ছে আমাদের যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি আছে, তো এখানেও দেখো কি কি সাবজেক্ট আছে, সিএসসি আছে, এখানে সম্ভবত নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স আছে। তো এইগুলোতে দেখা যায় তোমার 4,000, 8,000, 10,000 পর্যন্ত সাবজেক্ট পাওয়া যায়। তো তাদের মোটামুটি 4 থেকে 10-এর মধ্যে পজিশন যাদের আছে,
4,000 থেকে 10,000-এর মধ্যে তুমি চাইলে এখানে মানে 10,000 ক্রস করে না, এখানে 10,000 ক্রস করবে না, ঠিক আছে। এখানে যাদের হলো পটুয়াখালীতে পড়ার ইচ্ছা আছে, তো সাবজেক্ট সংখ্যা অনেক কম। এরপরে তোমার আছে হচ্ছে ওই যে আমাদের যে ডিজিটাল ইউনিভার্সিটি, ঠিক আছে, ডিজিটাল ইউনিভার্সিটি ছিল, তো ডিজিটাল ইউনিভার্সিটি এখন তোমার হচ্ছে ফরটেইনার টেকনোলজি হয়ে গেছে। তো ডিজিটাল এখানে কিন্তু জোস জোস কিছু সাবজেক্ট আছে। তো তোমার যদি পড়ার ইচ্ছা থাকে, দেখো এখানে তোমার ইন্টারনেট অফ থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং আছে, যেটা তোমার 11,000 পজিশন পর্যন্ত গেছে। 11,000, বুঝতে পারছো? ইমাজিন 11,000 পজিশনেও তুমি কিন্তু রোবোটিক্স নিয়ে পড়াশোনা করতে পারবা। এবার দেখো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তোমার যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা তোমার দেখো ডিএসসি ডাটা সায়েন্স, এটা কিন্তু খুবই ভালো একটা সাবজেক্ট, ঠিক আছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডিএসসি এগুলো কিন্তু জোস একটা সাবজেক্ট। তো বহির্বিশ্বে কিন্তু এই সাবজেক্টগুলো অনেক ডিমান্ড থাকে, বাংলাদেশে এগুলোর জব সেক্টর খুবই কম। বাট তোমার যদি দেশের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা থাকে, তো তুমি চাইলে এখানকার যে সাবজেক্টগুলো আছে সেগুলো তুমি পড়াশোনা করতে পারো। দেখো এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে, তারপর ডাটা সায়েন্স ইঞ্জিনিয়ারিং, এগুলো কিন্তু খুবই অনেক ডিমান্ডেবল একটা সাবজেক্ট, যেটা আমাদের দেশে নাই ডিমান্ড, বাট বাইরের দেশে কিন্তু এই সাবজেক্টগুলো অনেক বেশি ডিমান্ডেবল, ঠিক আছে। দেখো সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং, এটাও কিন্তু অনেক ভালো একটা সাবজেক্ট। তারপর দেখো এডুকেশনাল টেকনোলজি ইঞ্জিনিয়ারিং, তো এখানে যতগুলো আছে সেগুলো মূলত টেকনোলজি বেসড সাবজেক্ট, ঠিক আছে। ঠিক এই জন্য অনেকে এখানে পড়াশোনা করতে চায় না, এই জন্য পজিশনগুলো। বাট এখানে পজিশন বেশি জন্য যেটা খারাপ তা না, এখানে পড়তে চায় না মানুষ, কারণ এখানে জব নাই বাংলাদেশে। তো জব না থাকলে তো আলটিমেটলি পড়ে লাভ নেই। আমরা পড়াশোনা করতেছি কেন? কারণ লাস্টে যেন একটা 4 বছর পড়াশোনার পরে একটা জব যেন করতে পারি, ওর জন্য, তাই না? তো এখানে যেহেতু জবগুলো থাকে না, বা শুধুমাত্র যারা এটা টেকনোলজিতে প্যাশনেট থাকে তারাই মূলত এখানে ভর্তি হয়। তো তুমি চাইলে এটা দেখতে পারো। দেখো এখানে মেলা পজিশন, যাদের পজিশন 10,000-এরও বেশি, যাদের 10,000-এরও বেশি পজিশন, বা তোমার হচ্ছে টেকনোলজি নিয়ে পড়াশোনার ইচ্ছা আছে, টেক নিয়ে পড়াশোনার ইচ্ছা আছে, তো তুমি চাইলে এগুলোতে আবেদন করতে পারো, ঠিক আছে। তো এখানে দেখো সবগুলাই মোটামুটি 10,000 প্লাস হলেও তুমি এখানে সাবজেক্ট পেয়ে যাবা। ওকে, তাদের টেকনোলজি ভালো লাগে, তুমি চাইলে এটাতে আবেদন করে ফেলতে পারো। এরপর দেখো আমাদের নেক্সট আমরা দেখি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তো জাতীয় কবি কাজী নজরুল ইসলামে তোমাদের মোটামুটি যাদের অনেকেই ময়মনসিংহের আশপাশে থাকো, সেখানে তোমরা চয়েস দিতে চাও। তো এখানে আমি যদি একটু জুম করে তোমাদের দেখাই, হয়তো একটু দেখতে পাচ্ছ না। তো এখানেও পজিশনটা বেশি টানে না। তো যদি আমরা দেখি যে দেখো এখানে আর্টস এর ক্ষেত্রে বাদ আমরা আগে সায়েন্স ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে এখানে, তো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোর মধ্যে তোমার সিএসসি আছে, ট্রিপল এ আছে, তারপর হচ্ছে তোমার স্ট্যাটিস্টিক্স আছে। তো এখানে সর্বশেষ যদি আমরা দেখি আমাদের লাস্ট পজিশন, লাস্ট সিএসসির ক্ষেত্রে তোমার 3172 পর্যন্ত গেছিল, ট্রিপল এর ক্ষেত্রে তোমার 4,900 পর্যন্ত গেছে, তারপর তোমার স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে তোমার 8,600 পর্যন্ত গেছে। তার মানে তোমার পজিশন যদি 8,000 বা 6-7,000 মধ্যে থাকে, তো তুমি এখানে একটা সাবজেক্ট পাবা, ঠিক আছে। 6 থেকে 7,000 মধ্যে থাকলেও তুমি একটা সাবজেক্ট পাবা। আর যদি তোমার সিএসসি ট্রিপল এ পড়ার ইচ্ছা থাকে এখানে, তাহলে তোমাকে অবশ্যই দেখো 4500-এর মধ্যে থাকলে তোমার জন্য সেফ জোন, ঠিক আছে। 4,500 মধ্যে থাকলে তুমি মোটামুটি এখানে ভালো একটা সাবজেক্ট পাবা, ঠিক আছে। সিএসসি ট্রিপল এগুলো পাইতে পারো। এবার দেখো এখানে সোশ্যাল সায়েন্স, তো এখানে মূলত তুমি হচ্ছে চাইলে বিভাগ চেঞ্জ করে পরীক্ষা দিতে পারো, ঠিক আছে। তুমি ইউনিট চেঞ্জ করতে পারো, তো ইউনিট চেঞ্জ করে এখানে তুমি পরীক্ষা দিতে পারো, ইউনিট চেঞ্জ। তো ইউনিট চেঞ্জ করার ক্ষেত্রেও এখানে যে খুব বেশি টানে তা না। তো আমি যদি এন্ডিং পয়েন্ট দেখি, দেখো আমাদের ইউনিট চেঞ্জ করলেও যদি ইউনিট এর ক্ষেত্রে দেখি, দেখো 11,000 14,000 পজিশন তোমার কিন্তু সাবজেক্ট পাইছে। 14,000 পজিশন দেখো এখানে একটা সাবজেক্ট পাইছে ফোকলোর, ঠিক আছে। আর 11,000 পজিশন তুমি পাইছে সোসিওলজি। তারপর হচ্ছে আমাদের যদি বিজনেস ফ্যাকাল্টিতে আসো, তো সেখানে কিন্তু 10,000 11,000, যাদের 10,000 প্লাস পজিশন আছে, 10,000 প্লাস পজিশন আছে, কিন্তু তুমি ময়মনসিংহের এই জাতীয় কবিতে পড়তে যাচ্ছ, তাহলে তুমি হচ্ছে এখানে কি করবা, বিভাগ চেঞ্জ করবা, সায়েন্স বাদ দিয়ে আর্টস এবং কমার্সের সাবজেক্ট যেগুলো আছে, ব্যবসা বা হচ্ছে আমাদের মানবিক যে সাবজেক্টগুলো আছে, সেগুলো তুমি চয়েস দিবে এখানে জাতীয় কবিতে, তাহলে হয়তো তুমি এখানে একটা সাবজেক্ট পাবা। আর যদি তোমার হচ্ছে পজিশনটা 4,000-এর মধ্যে থাকে, 4 থেকে 5,000, তাহলে তুমি মোটামুটি এখানে যে সাবজেক্টগুলো আছে সেগুলো পাবা। আর এই যে স্ট্যাটিস্টিক্স, এটা তোমার পিওর সাবজেক্ট, এখানে 8,000 পর্যন্ত টানে। তো তুমি যদি 6 থেকে 7,000 মধ্যে থাকো, তাহলে এখানে তুমি চয়েস দিয়ে রাখতে পারো, ঠিক আছে, যদি এই দুইটা সাবজেক্টে পড়ার ইচ্ছা থাকে। আচ্ছা, তো এরপরে আসো আমরা গোপালগঞ্জে যাব। তো গোপালগঞ্জেও মোটামুটি কমই টানে দেখতে পাচ্ছি এখানকার। দেখো এখানে হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে, সিএসসি ট্রিপল এ দেখো এখানে 4548-এর মধ্যে কভার হয়ে গেছে। তারপরে অ্যাপ্লাইড কেমিস্ট্রি দেখো এখানে 5,500 পর্যন্ত গেছে। তো যদি কারো অ্যাপ্লাইড কেমিস্ট্রি পড়ার ইচ্ছা থাকে, পজিশনটা বেশি, তো তুমি চাইলে এখানে একটা সাবজেক্ট চয়েস দিয়ে রাখতে পারো, ঠিক আছে। তারপর দেখো সিভিল ইঞ্জিনিয়ারিং এখানে 6,200 পর্যন্ত গেছে, ফুড ইঞ্জিনিয়ারিং এ তোমার 7,000 পর্যন্ত গেছে। মানে এখানে তোমার অনেকগুলো সাবজেক্ট আছে, ঠিক আছে, সাবজেক্ট এখানে অনেক বেশি, আমাদের মোটামুটি নতুনগুলা তুলনায় এখানে সাবজেক্ট বেশি। যাদের মনে করো পজিশনটা একটু বেশি আছে, বাট ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়ার ইচ্ছা, বাট পজিশন বেশি, তোমরা চাইলে এটাকে ফোকাস করতে পারো। মানে এটা নতুন একদম, যেগুলো সি ক্যাটাগরি তাদের থেকে এটা উন্নত হবে, গোপালগঞ্জেরটা এটা একটু বেটার হবে, যাদের পজিশনটা মোটামুটি একটু বেশি, বাট ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো একটু পড়ার ইচ্ছা, এখানে একটু ভালো তুমি পাবা পরিবেশটা, ঠিক আছে। আবার দেখো আর্কিটেকচারে তোমার ড্রয়িং এক্সাম দিতে হবে। ফার্মেসিতে এখানে 3100 পর্যন্ত গেছে, তো এই যে 3,000 পজিশনে তুমি এখানে ফার্মেসি পাবা। তারপর তো বায়োকেমিস্ট্রি এখানে তোমার 5,800 পর্যন্ত গেছে।
তারপর বিজি 5,500 পর্যন্ত গেছে, বোটানি তোমার 11,800 পর্যন্ত গেছে, ঠিক আছে। তো অনেক বেশি পজিশন কিন্তু যায়। দেখো কেমিস্ট্রি এখানে কিন্তু 8,600 পর্যন্ত চলে গেছে, ম্যাথের ক্ষেত্রে তোমার দেখো 10,000 পর্যন্ত গেছে। তো তুমি যদি ম্যাথ প্লাস বায়ো দাগায় থাকো, তো তোমার জন্য কিন্তু এখানে সাবজেক্ট পড়াটা অনেক ইজি হবে। মানে পজিশন বেশি হলো, দেখো সবগুলা কি বেশিরভাগই তোমার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট না, তো ওইগুলোর জন্য তো ম্যাথ লাগে। তো এগুলো তুমি কিন্তু পজিশনটা বেশি হলে সাবজেক্টগুলো পাচ্ছ। তোমার পজিশন যদি দেখো 10,000-এর মধ্যেও থাকে, তো তবুও তুমি কি এখানে সাবজেক্ট চাই, দেখো এখানে তুমি পিওর সাবজেক্টটা পাইতে পারো, ঠিক আছে। আবার তোমার পজিশন যদি 5 থেকে 6,000-এর মধ্যে থাকে, তো তুমি কিন্তু চাইলে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পড়তে পারো। তোমার পজিশন 5 থেকে 6, বাট তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট চাচ্ছ, তাহলে তুমি কিন্তু এই যে গোপালগঞ্জ টেকনোলজিটা আছে, এখানে তুমি আবেদন করতে পারো। চলো নেক্সট ইউনিভার্সিটি আমরা যাই। তো এইগুলাই মূলত ছিল। তো আমরা একটা তোমার সামারি করে দিব। সামারি বলতে মানে তোমার হচ্ছে কোন ক্যাটাগরিতে কত মার্ক লাগবে সেটা নিয়ে একটা কথা বলবো, একটু তোমরা ওয়েট করবা। তো এখন দেখো আমরা ক্যাটাগরি করছি, আমাদের মূলত এখানে 3টা ক্যাটাগরি আমরা করছি, এ বি সি এবং সি। তো এখানে তোমাদের মার্ক অনুযায়ী আমরা তোমার একটা টার্গেট দিব যে তোমার যদি মার্ক এত থাকে তো তুমি এগুলোতে আবেদন করবা, ঠিক আছে। তো আমরা গোপালগঞ্জটাকে এ ক্যাটাগরি রাখছি, কারণ এখানে মোটামুটি বি সি ক্যাটাগরির তুলনায় এখানটা একটু পুরাতন, এখানে সুযোগ সুবিধা ভালো ছিল, মনে করো শেখ হাসিনা আমলে এখানে জিনিসপাতি ভালো দিছিল, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এ ক্যাটাগরির মধ্যে আমরা দেখলাম মাওলানা ভাসানী, জাস্ট, নোয়াখালী এবং ইসলামিক ইউনিভার্সিটি। তো আমাদের প্রথম যেগুলো যদি দেখি নোয়াখালী এবং মাওলানা ভাসানী, জাস্ট এই তিনটাতে তুমি যদি পড়াশোনা করতে চাও, এখন তুমি যদি টপ সাবের এখানে যদি টপ সাবের পেয়ে যাও, তো তোমার যদি এখানে 1,000 পজিশন থাকে, তোমার যদি পজিশন 1,000-এর মধ্যে থাকে, তুমি এখানে টপ সাবের পাবা, ঠিক আছে। তুমি যদি এখানে তোমার পজিশন 1,000 থাকে, তুমি এখানে টপ সাবের পাবা। আর ইসলামিক ইউনিভার্সিটি তোমার যদি 1500-এর মধ্যে পজিশন থাকে, তো তুমি এখানে টপ সাবের পাবা, ঠিক আছে। আর এগুলোতে তোমার যদি ওভারঅল পজিশন 3-এর মধ্যে থাকে, ঠিক আছে, 3K এর মধ্যে থাকে, তো তুমি মোটামুটি মিডল রেঞ্জের সাবজেক্ট পাবা। এবং 6,000 পর্যন্ত তুমি এখানে হচ্ছে পিওর সাবজেক্ট পাবা, ঠিক আছে, পিওর সাবজেক্ট। তো যদি তুমি ভার্সিটি দেখো যে ভাই আমার এখানে ভার্সিটি দরকার, তাহলে তুমি 6,000 পজিশনের মধ্যে যারা আসো, 6 থেকে মোটামুটি 8,000 টানে, তো 6 থেকে 8-এর মধ্যে তোমরা যারা আসো, তুমি এখানে পিওর সাবজেক্ট পাওয়ার জন্য এখানে তুমি আবেদন করতে পারো, যারা এ ক্যাটাগরিতে পরীক্ষায় যাচ্ছ। আর যদি তোমার পজিশন 1,000-এর মধ্যে থাকে, তো তুমি তো এখানে আবেদন করবাই। আর 3,000-এর মধ্যে থাকে, তুমি এখানে মিডল যে সাবজেক্টগুলো সেগুলো পাবো। বিশেষ করে তোমরা হচ্ছে জাস্টে ইসলামিক ইউনিভার্সিটি 3,000-এর মধ্যে থাকলে কিছু একটা ভালো সাবজেক্ট পাইতে পারো, বাদ বাকি তুমি 3,000-এর মধ্যে বেশি ভালো পাবা না, কিন্তু মিডল যে সাবজেক্টগুলো সেগুলো তুমি পাবা। কিন্তু 3,000 পজিশনে তুমি যদি এখানে আবেদন করো, দেখা গেলো এখানে মোটামুটি তুমি একটু ভালো সাবজেক্ট পাবে, এটার থেকে একটু বেটার সাবজেক্ট পাওয়া যায়, ঠিক আছে। যেমন পাবনাতে দেখলাম আমরা, পাবনাতে কি হয় দেখো তো, 3,000 মধ্যে থাকলে কিন্তু মোটামুটি ভালো একটা সাবজেক্ট পাওয়া যায়, ঠিক আছে। তারপর দেখো পটুয়াখালীতেও 3,000 মধ্যে থাকলে সাবজেক্ট পাওয়া যায়, বরিশালের মধ্যেও কিন্তু পাবা, ঠিক আছে। বেগম রোকেয়াতে শেষ হয়ে যায়। তো এগুলো সামনে বি ক্যাটাগরির সাবজেক্ট, যাদের 3K পজিশন প্লাস আছে, তাদের 3K পজিশন প্লাস আছে, মোটামুটি একটা ভালো সাবজেক্ট পেতে যাচ্ছ, তারা চাইলে এখানে আবেদন করবা। আর তুমি যদি এখানে 2,000 পজিশন থাকো, তোমার যদি পজিশন 2,000 থাকে, তো তুমি এখানে কিন্তু টপ সাবজেক্ট গুলো পাবা, ঠিক আছে। মোটামুটি একটা টপ সাবজেক্ট তুমি পাবা যদি তোমার পজিশন 2,000-এর মধ্যে থাকে। আর তুমি 3,000 পজিশন থাকলে তুমি এখানে একটু ভালো সাবজেক্ট পাবা, মানে এখানকার থেকে তুমি ভালো সাবজেক্ট পাবা হচ্ছে বি ক্যাটাগরিতে, ঠিক আছে। ইভেন তোমার যদি পজিশনটা 10,000-এর মধ্যে থাকে, 10,000 থাকতে তুমি কিন্তু এখানে পিওর সাবজেক্ট পাবা, ঠিক আছে। 10,000 পজিশন যাদের আছে, তুমি এখানে পিওর সাবজেক্ট পাবা 10,000 পর্যন্ত। তাহলে তুমি হচ্ছে 10,000 পজিশন যাদের আছে, তাই 10,000 তারা এখানে আবেদন করবা। আর যাদের পজিশন তোমার হচ্ছে 5 থেকে 6,000-এর মধ্যে আছে, তোমরা এখানে আবেদন করতে পারো, মানে যদি ভার্সিটি দেখো। আর যদি টপ সাবজেক্ট পেয়ে যাও, তাহলে একটা ভালো সাবজেক্ট পেয়ে যাও, তাহলে 5-6,000 পজিশনে তুমি যদি এখন সি ক্যাটাগরিতে আবেদন করো, ঠিক আছে, এই যে সি ক্যাটাগরি দেখছো না, এই সি ক্যাটাগরিতে তুমি যদি 5-6,000 পজিশনে আবেদন করো, তাহলে এখানে সবগুলো টপ সাবজেক্ট পাবো তুমি, ঠিক আছে। তো তুমি যদি এখানে 5-6,000 পজিশনে আবেদন করো, তো তুমি এখানে সবগুলোতে ভালো সাবজেক্ট পাবা, সবগুলোতে টপ কিছু সাবজেক্ট পাবা, ঠিক আছে। আর যাদের পজিশন এখন মনে করো, অনেকের পজিশন কত আছে দেখো, 14-15,000, মানে 10,000 প্লাস। তোমার পজিশন যদি 10,000 প্লাস হয়, তো তুমি কিন্তু এইগুলোতে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা খুবই কম। তোমার পজিশন 10,000 প্লাস হলে তুমি এ এবং বি ক্যাটাগরিতে সাবজেক্ট পাবা না, ঠিক আছে। তো এর জন্য তোমাকে কি করতে হবে, এর জন্য তোমাকে হচ্ছে এই যে সি ক্যাটাগরিকে তোমাকে চুজ করতে হবে। তো যাদের পজিশন 10,000 প্লাস, তো তুমি এগুলাকে আবেদন করবা। এবং তোমার পজিশন যদি 5 থেকে 6,000 হয়, তোমার পজিশন 5 থেকে 6,000, তো তুমি 5 থেকে 6,000-এ এ অথবা বি তে ভালো সাবজেক্ট পাবা না, মানে টপ সাবজেক্ট পাবা না, পিওর সাবজেক্ট পাবা। তো তোমার পজিশন যদি 5 থেকে 6 হয় এবং তুমি যদি টপ সাবজেক্টে পড়তে চাও, তাহলে তুমি এখানে কি করবা, এই যে এই ইউনিভার্সিটিগুলো টার্গেট করবা। এই ইউনিভার্সিটিগুলোতে তুমি ভালো বা টপ লেভেলের যে সাবজেক্টগুলো সেগুলো মোটামুটি পেয়ে যাবা, ঠিক আছে। আর এখানে যেহেতু সবাই তোমার সবগুলো ইউনিভার্সিটি আবেদন করে না, তো যার ফলে এখানে একটা বড় রকমের একটা সুযোগ থাকে, ঠিক আছে। তো আমাদের দেখো সি ক্যাটাগরিতে কি কি আছে, জামালপুর সায়েন্স টেকনোলজি আছে, চাঁদপুর সায়েন্স টেকনোলজি, যাদের পজিশন খুবই বেশি, দেখো চাঁদপুরে কিন্তু অনেক 16,000 পর্যন্ত চলে যায়, ঠিক আছে, 15-16,000 পর্যন্ত চলে যায়। তো যাদের পজিশন 16,000, 17,000, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবা, ঠিক আছে, চাঁদপুর আবেদন করতে পারবা। তারপর পিরোজপুর আমরা দেখলাম যে 15,000 পর্যন্ত গেছে, ঠিক আছে, 15,000 পর্যন্ত গেছে। দেখো 15, 16, 15, 16, 17
এই পজিশন পড়লা তোমরা হচ্ছে এইগুলোতে আবেদন করবা, জামালপুর, চাঁদপুর, পিরোজপুর, কিশোরগঞ্জ, এই যে নতুন ইউনিভার্সিটি, সুনামগঞ্জ, নওগাঁ, নেত্রকোনা, রবীন্দ্র, সবগুলো নতুন ইউনিভার্সিটি। তো যে নতুন ইউনিভার্সিটিটা তো তুমি সুন্দর মতো যাদের 18,000 পজিশন পর্যন্ত আছে, 18,000, তো 18,000 পর্যন্ত তুমি এখানে আবেদন করবা, 18,000 পর্যন্ত, ঠিক আছে। ইভেন তোমার পজিশন যদি আরো বেশি হয় তুমি কি করবা, ইউনিট চেঞ্জ করবা, কি করবা, ইউনিট চেঞ্জ করবা, ঠিক আছে। ইউনিট চেঞ্জ করেও তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবা। তো তোমাদের কি দেখছিলাম না, তোমাদের কিন্তু বিভাগ চেঞ্জ করা যায় না জিএসটি, তাই না? তুমি কিন্তু বিভাগ চেঞ্জ করে পরীক্ষা দিতে পারবা না। তোমার কি শর্ত থাকে, তুমি হচ্ছে মেন পরীক্ষা দিবা, দেওয়ার পরে তুমি যখন সাবজেক্ট চয়েস দিবা তখন তোমাকে এখানে কি করতে হবে, বিভাগ চেঞ্জ করে তুমি সাবজেক্ট চয়েস দিতে পারবা, ঠিক আছে। আদারওয়াইজ তুমি এখানে পারবা না, ঠিক আছে। তো যারা এখানে মোটামুটি পজিশনটা শেষের দিকে, তো তুমি সি ক্যাটাগরিকে চুজ করো। আর যদি তোমার পজিশন ভালো হয় তাহলে তুমি কি করবা, এখানে হচ্ছে আমাদের এ আর বি ক্যাটাগরিকে তুমি চুজ করবা, ঠিক আছে, এ আর বি ক্যাটাগরি চুজ করবা। তো এগুলোর পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে, সেখানে তুমি দেখে নাও, দেখে একটা সিদ্ধান্ত নিতে পারো, ঠিক আছে। তো আমি আরো সাবজেক্ট চয়েস নিয়ে আরো বিস্তারিত জানাবো, মানে কোন কোন সাবজেক্ট তুমি কিভাবে চয়েস দিবা, মানে কোন সাবজেক্টগুলো তুমি টপে রাখবা সেগুলো নিয়ে আইডিয়া দেবো। বাট আমি বললাম যে পজিশনটা ম্যাটার করে, যে তুমি কোথায় কোন সাবজেক্ট চাচ্ছ। পিওর সাবজেক্ট চাইলে একরকম পজিশন, এবং তোমার যদি টপ সাবজেক্ট পেয়ে যাও তাহলে সেখানে এক পজিশন থাকবে। সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করা যায় একটা ধারণা তুমি পাবা, ঠিক আছে। এছাড়া আমাদের দেখো ডিসিইউ কোর্সে ভর্তি চলছে, যারা ডিসিইউতে এক্সাম দিবা তাদের পজিশনটা মোটামুটি আসে নাই, তারা চাইলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আবেদন করে রাখতে পারো। ওকে, তো ভালো লাগো সবাই, আল্লাহ হাফেজ।